তোমরা যেটা পছন্দ করবে দেখবে সেটা তোমাদের জীবনে আসবে না, আর যেটা তোমরা অপছন্দ করবে সেটাই দেখবে বারবার তোমাদের মাঝে ফিরে আসবে। এটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। তোমাদের মাঝে যেটা ভালো হবে সেটার জন্য আলহামদুলিল্লাহ, আর যেটা চলে যাবে সেটার জন্য ইন্নালিল্লাহ। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মতো আমি একটু নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মাটির চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতটা অলরেডি হয়ে গিয়েছে। তারপর আমি আজ শুধু মাছ রান্না করে নিচ্ছি আর একটু সবজি রান্না করতেছি। অলরেডি আমি মাছটা বসিয়ে দিয়েছি। আসলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয় না, কারণ আমার ভিডিও করার মতো কোনো লোক নেই। আমি নিজে একা হাতে ভিডিও করি আবার রান্না করি, তাই আমার ভিডিওটা পুরো দিতে পারি না। দুই হাত দিয়ে তো কাজ করতে হয়। যখন আমি এক হাতে কাজ করি তখন আমি ভিডিওটা অন করি, আর যখন আমি দুই হাত দিয়ে কাজ করি তখন ভিডিওটা অফ করে রাখি, তাই তোমাদের মাঝে পুরো ভিডিও দেওয়া হয় না। এই তো আমার এটা হলো রান্নাঘর। আসলে রান্নাঘরটা আমি তেমন গোছাতে পারিনি, কারণ আমার একটা রুম প্লাস্টার করার জন্য রেখেছি। আসলে টাকা জোগাড় করতে এখনও পারিনি, তাই আমি রুমটা প্লাস্টার করতে পারিনি। এখন শুধু আমার মিস্ত্রি খরচ, সিমেন্ট আর বালুর দরকার। এমনি সব কিছু গুছিয়ে রেখেছি। আমি একজনের কাছে টাকাটা পাই, সেটা পেয়ে গেলে রুমটা প্লাস্টার করে নেব। তারপর আমি আস্তে আস্তে আমার রুমগুলো গুছিয়ে নেব, কারণ টাকাও যেমন সমস্যা, তেমনি আমি আমার বাবুদের নিয়ে প্রতিদিন একটু একটু করে কাজ করি, কারণ ওদেরকে নিয়ে আমি সারা দিন বসে বসে আড্ডা দিই, কারণ আমি বেশি কাজ করতে পারি না ওদের নিয়ে। বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছ আমার মাছ হচ্ছে রান্না। আমার ফোনের অলরেডি চার্জ শেষ হয়ে গিয়েছে। আমি প্রতিদিন যতটুকুই কাজ করি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করি। আজ আমি বাবুর জন্য সুজি আর বেশি করে মরিচ, কারণ ভর্তা খেতে গেলে মরিচ লাগে। সব সময় মরিচ ভাজতে আমার অত সময় হয়ে ওঠে না, তাই বেশি করে মরিচ ভেজে কাঁচের বয়মের মধ্যে রেখে দেবো। আর এদিকে বাবুর জন্য সুজি বেশি করে ঘেমে নিলাম, এগুলোও আমি বয়মের মধ্যে রেখে দেব। যখন রান্না করব তখন ওখান থেকে ঢেলে ঢেলে রান্না করব। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকবে, আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।